শ্বশুরবাড়ি মধুরহারি। তাই এই শ্বশুরবাড়ি যাইতে আপনার মুসাফিরে ফল নেওয়া লাগবে না, মিষ্টি নেওয়া লাগবে না, আপনার শালীরা গেট ধরে আপনার জ্বালাতনও করবে না। আপনি নিশ্চিন্তে যাইয়ে ঘুরে ফিরে খাইয়ে লইয়ে চিল মোড়ে ঘুরে আইতে পারবেন, কুয়াকাটার ফিল নিতে পারবেন। আর ভালো কথা যাইয়া আপনি এই শ্বশুরবাড়ি যাইয়া আপনার ওই বউ নামক ওই বোঝা গাড়ি করিয়া বাড়ি লইয়া লাগবে না। তো এর মধ্যে আবার দেখি কি ও মা সেলিব্রিটি, তাই সেলিব্রিটির লাগে মোর পরিচয় আছে, এর লেগে ভাবলাম যে সেলিব্রিটির লাগে একটু কথা কইয়া যাই। এর লেগে সেলিব্রিটির লাগে আবার একটু দাঁড়াই একটু কথাবার্তা কইলাম। এরপর তাই কই যে মগো A to Z ভিডিও শুরু করে দিই। তো বান্ধবীরে ফোন দিছি, বাসায় দিয়ে বাইরে বান্ধবীরে ফোন দিছি, কই তুই তাড়াতাড়ি আয়, মোরা যামু তাড়াতাড়ি যামু তাড়াতাড়ি এমু। তো হ্যার তো হাজাই হয় না, এরপর আল্লাহ আল্লাহ করতে করতে হে বাইরে গেছে, এর মধ্যে মুখে মোর একটু ভিডিও করে দেয়। তো মোরে আজকে ভালো লাগতে আসলে না মোর চুলের লেগে, আর মোরে এই জামাটা একটু বাটুস বাটুস লাগে। তো কি আর করার, চলেন এরপর যাইতে তো হইবি। মোরা একটা রিক্সা নিছি, রিক্সা নিয়ে এবার জেলখানার মোড় পর্যন্ত গেছি। এর মধ্যে দেখি যে তানিশা দাঁড়াই রয়েছে। তানিশা ছোট একটা বোন পরিচয় আছে, তাই ওর লাগে একটু কথা না করলে কেমন হয়, এর লেগে রাস্তায় একটু কথা কইয়া ওর লাগে। এরপর মোরা আবার একটা রিক্সা লইছি, রিক্সা লইয়া এককালে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের সামনে গেছি। রিক্সায় মগোদার দিয়ে ভাড়া নিয়েছে 80 টাকা। তাই এত সুন্দর আকাশের ভিউ আসলে এত ভালো লাগছে যে কোনো ভিডিও মোর কাটতে মনে চায় নাই। সব ভিডিও রাখার চেষ্টা করছি, কিছু কিছু ভিডিও বাদ গেছে, তাই ভিডিও বেশি বড় হয়েছে এর লেগে বেশি রাখতে পারিনি। তো বক বক করতে করতে আইয়ে পড়ছি রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের সামনেই দেই কাটা চামচ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি না কি আরো একটা রেস্টুরেন্ট, সবই একখানে। তাই একটাই যাইয়ে সব কটাই আপনি ঘুরে আইতে পারবেন। আর একটা জিনিস বুঝলাম ভিডিওতে, আসলে এডিট ছাড়াই ভিডিও সুন্দর। এডিট করলে ভিডিও নষ্ট হয়ে যায়, কিন্তু এডিট ছাড়া ভিডিও আসলেই অনেক সুন্দর হয়। আর মইও কিন্তু বেশি মেকআপ সেকআপ করি না, মোর খালি মেকআপের মধ্যে থাই একটু ফেয়ার অ্যান্ড লাভলি আর একটু লিপস্টিক, আর কিছুই দেওয়াটা আমার পছন্দ না। এরপর যাইয়ে তোমরা ঢুকছি, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর পরিবেশ, এত মানে ভিতরটাই আর কি, ভিতরের কথাই বলতে আছি যে এত সুন্দর লাগে সব কিছু মিলাইয়া, জাস্ট ওয়াও, মানে অনেক ভাল লাগছে। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন যে কেমন, সত্যি জায়গাগুলো অনেক সুন্দর। তো যতটুকু সম্ভব হয়েছে আপনাকে একটু ভিডিও করে ঘুরে ঘুরে মানে দেখানের, যারা যান নাই তাদের জন্য ভিডিও, আবার যারা গেছেন হ্যাঁ আবার কইয়েন না যে মোরা গেছি মোকে ভিডিও দেখান লাগবে না। তো মোর তো সত্যি মনে হয়েছে যে মই কুয়াকাটা ইয়ে পড়ছি। তো এর পর একটু আবার কই কি ল একটু দোলনায় বই। তাই দোলনায় বইতে যাইয়া মুই এরম রাস্তাঘাটে সবসময় উষ্টা খাইয়ে পড়ি। উষ্টা খাওয়াটা আপনাকে দ্বারা ভালো লাগলেও মোর দ্বারা অনেক কষ্টের আসলে, মুই ব্যথা পাইছি, মোর নখ একটু পায়ের নখ একটু বড়, তাই মুই ব্যথা পাইছি। এরমের রাস্তাঘাটে উষ্টা খাইয়ে পড়ে যাওয়া স্বভাব এমন আজগো নাই, আমার ছোট কাল হইতেই। তো কি আর করার, এরপর কইতেছি তা সব জায়গার ভিডিও করে একটু ঘুরে ফিরেই যাই। তাই সব জায়গার ভিডিও করছি, মানে ভিতরের ভিডিওটাই করছি, এই বাহিরের আশপাশের ভিডিও করি নেই। বাহিরের আশপাশটা সুন্দর আসলে না, হারাবাড়ি খালি নাড়া কুড়া ময়লা সয়লা গোবরের গন্ধ এই আইতে আসলে, তাই এইসব তো মোর ভাল লাগে নাই। এরপর ওই পাশের রেস্টুরেন্টে কাঁটা চামচও একটু ঘুরে আইছি, কাঁটা চামচে মোরা কিছু খাই নাই তো একটু ঘুরে আইছি, যে যখন আইছি সব জায়গায় একটু ঘুরমো না কে, ফিরি ফিরি একটু ঘুরে যাই। তো হ্যাগো রেস্টুরেন্টে যাইয়া একটু ছবি টবি তুললে একটু ঢং মং করে এরপর আইয়ে পড়ছি। কিন্তু ভাই খাবারের রিভিউ মুই যে কি দেবো মুই হেয়েই কইতে পারি না। আর মোরা বেশি কিছু খাইও নাই, কারণ মোরা ওই পাশের একটা ফুচকার দোকান আছে, তাই ওনার দাইতে একটু ফুচকা খাইছি। উনি এত টক দিয়ে রাখছে, ফুচকাটা মজা আসলে খাইতে পারিনি টকের লাগিয়া, কারণ টকের দাঁত টাত গেছে টক হইয়া, মানে এত টক আসলে, আর মুই বেশি টক খাইতে পারিনি। এর লেগিয়া চিন্তা করছি যে হালকা পাতলা কিছু অর্ডার দিব খাই। তো এরপর ওনারে ফুচকা বানাইতে কইছি, ফুচকা বানাইতে কইয়া মোরা একটু আশেপাশের ভিডিও করলাম। কথায় আছে উপরে ফিটপাত নিচে সদরঘাট, উপরটা যে কি ভাল লাগে, আকাশটা যে কত সুন্দর, নদীটা কত সুন্দর দেখাইতে আছে, কিন্তু নিচে বাইরে বাইয়া কি পড়ে রয়েছে হারাবাড়ি নাড়া কুড়া গোবরের গন্ধ, মোর এককালে বিতৃষ্ণা লাগছে। এর লেগে মই আইয়ে পড়ছি, আইয়ে ভিতরে আবার বইয়া এরপর কইতে আসি যে এখন কিছু অর্ডার দেওয়া লাগে। আইসি এত কষ্ট করিয়া কিছু খাইয়ে টাইয়ে যাই, দাঁত টক হইয়া গেলেও তো কিছু তো খাওয়া লাগবে। এর লেগে মোরা 2টা বার্গার অর্ডার দিছি, দুইটা 7 আপ অর্ডার দিছি, আর চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম।
অর্ডার দিয়া খাওয়ানোর লেগে ওয়েট করতে আসলাম আর ঘুরতে আসলাম। ভাই ঘোরার কোনো শেষ নাই। আসলে জায়গাটা অনেক সুন্দর, যেই দিকে যাই ওই জায়গায় মনে হয় ছবি তুলি, ভিডিও করি। এত সুন্দর ভিডিওগুলো হইতে আছে। তাই মোর এইসব মানে ন্যাচারাল চেহারায় যে এত সুন্দর লাগবে ভিডিও বুঝতে পারি নাই। হেলে আরেকটু মেকআপ করে আইলে আরো ভালো হইতে, আরো সুন্দর দেখাইতে। কিন্তু সবাই কয় মুই এমনিই সুন্দর, না সাজলেও মানে মনে ভাল লাগে বলে। তো এরপর একটু খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করে মানে একটু লিপস্টিক এসে উঠতে হেয়ে আবার দিলাম, দিয়ে এরপর আবার আবার একটু ওই নদীর পাড়ে বইছি। মোর কে জানি খালি মানে কইতে ইচ্ছা করে যে সাগর পাড়ে বইছি, সাগর পাড়ে বইছি। আপনারা যারা যান না হেরা যাইতে পারেন, কিন্তু একটা কথা, খাওন কিন্তু বেশি একটা ভালো না, বেশি টেস্ট লাগে না। মানে খাওনের রিভিউ দিতে গেলে মোর 10-এর মধ্যে 5 5 দেওয়া যায়। এরপর মগো তো ঘোরাফেরা শেষ, এর লেগে টাটা বাই বাই দিয়া আস্তে আস্তে বাইরেইতে আসি, কিন্তু যাইতে তো মনে চায় না, মনে হয় যে থাই। আপনারা যদি যান আসলে সুন্দর যাইতে পারেন, কোনো অসুবিধা নাই, খাওনের দিকটা খেয়াল রাখবেন না। তো এরপর আল্লাহ হাফেজ সবাই রে। আস্তে আস্তে করে এরপর সামনের দিকে আগাইতে আসি। একটা অটো নিমু, এটা রিজার্ভ একটা অটো নিই, এরপর তো সোজা ডাইরেক্ট জেলখানার মোড় চলে যাবো, হাইন্দে আবার রিক্সা লইয়ে বাড়ি চলে যাবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর মোর লাগেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হইবে আবার নেক্সট ভিডিওতে।